আয়নাঘরের মূল হোতা হিসেবে পরিচিত ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ ঢাকায় গ্রেফতার হয়েছেন। বুধবার দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এমনটাই খবর এসেছে আমার দেশের কাছে। ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ, কথিত জঙ্গি নাটক পরিচালনার সংশ্লিষ্টতা এবং দুর্নীতির মাধ্যমে জলছিরি আবাসন প্রকল্প থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এছাড়াও ডিজিএফআই এর ভেতরে তথাকথিত আয়নাঘর নামে পরিচিত গোপন কার্যক্রমের অন্যতম হোতা হিসেবে দীর্ঘদিন ধরে তার নাম আলোচিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলেও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিচারিক রায় এখনো হয়নি। এদিকে অতীতে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদের ঘটনাতেও শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে গত বছরের 22 মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তার ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের আবেদনে বলা হয়েছিল, শেয়ার ব্যবসায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান। ডিবি আমার দেশকে জানিয়েছে, গ্রেফতারকৃত শেখ মামুন খালেদকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা এবং ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।